তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, গত ৪০ বছরের অভিজ্ঞতায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারের আমলগুলো সুখকর হয়নি। সকালে বেসরকারি সংস্থা যাত্রীর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশ এখন বাজিকরদের হাতে জিম্মি বলে মন্তব্য করেন তিনি। ওজাইর ইবনে ওমরের রিপোর্ট। জ্বালানি সংকট, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল বাংলাদেশ এবং শ্রম অভিবাসন, এই চারটি বিষয়ে পৃথক চারটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রশাসনের উন্নতির জন্য নানা সুপারিশ করেন বিচারপতি হাবিবুর রহমান। সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে আচরণবিধি না মানার সমালোচনা করে তিনি বলেন, আমরা কোনো কর্তৃপক্ষের শাসন মানতে চাই না এবং প্রত্যেকেই খুদে কর্তৃত্ববাদী। মনে হয় দেশ এখন বাজিকরদের হাতে। যেখানে নাগরিকের কোনো পাওনা বা প্রাপ্য রয়েছে, সেখানে এই বাজিকররা একটা উৎকট ব্যস্ততায় উন্মাদ। ভর্তিবাজি, নিয়োগবাজি, টেন্ডারবাজি, দলবাজি, মতুলবাজি, এত বিভিন্ন ধরনের বাজির রকম ফের দেখে দেশের লোক দিশেহারা। যেখানে একটা চতুর্থ শ্রেণীর চাকরির জন্য ৩ লক্ষ টাকা গুনতে হয়, সেখানে মেধাভিত্তিক প্রশাসন কেমন করে আমরা গড়ব? আর চীনের অর্থনৈতিক সাফল্য নিয়ে নানা তথ্য দেওয়া হচ্ছে। আমার মনে হয় রাজনৈতিক ক্যাডার নয়, চীনের মেধাভিত্তিক প্রশাসনে তার উত্থানের প্রধান কারণ। আর এসবের জন্য বর্তমানের ভারসাম্যহীন সংসদকে দায়ী করেন তিনি। ৫ বছরের ক্ষমতায়ন একটা স্বল্পকালীন ব্যাপার। দুই তৃতীয়াংশ ভোট সরকারে দিশাহারা করে তুলতে পারে। ম্যান্ডেলা তার নির্বাচনের সময় যখন দেখলেন তার জনপ্রিয়তা সত্ত্বেও লোকে তাকে 2/3 নিরঙ্কুশ ভোট দান করেননি, তখন তিনি বলেছিলেন ঈশ্বরকে ধন্যবাদ। গত ৪০ বছরে 2/3 ভোট পাওয়া সরকারের আমলগুলো তেমন সুখকর হয়নি। আজ এত বড় দায়িত্ব পালন করতে হলে সরকারের প্রশাসনকে শুধু দক্ষ ও সমর্থনই হতে হবে না, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি তাকে ন্যায়পর হতে হবে। অন্যদিকে দলের সাধারণ সম্পাদককে স্থানীয় সরকার মন্ত্রী বানানোর রীতির কারণে এই মন্ত্রণালয়ের পক্ষে স্থানীয় সরকার এবং দেশের তৃণমূল উন্নয়ন বাধাগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি। ওজাইর ইবনে ওমর, এনটিভি নিউজ, ঢাকা।